বস্তু জগতের পাথর দিয়ে তো শয়তান তাড়ানো যায় না। বস্তু জগতের পাথর বস্তুতে মারলে টং করে একটা আওয়াজ হবে, আর যদি বস্তু জগতের পাথরটা মানুষে মারেন মানুষের জখম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়ে দিছে আমার ওলি দৌড়াইছে, তোরা সবাই দৌড়া, এই ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওহাবি বাংলাদেশে ওলি মানবো না, ভারতে ওলি মানবো না, আল্লাহ রাব্বুল আলামিন 8 লাখ টাকা খরচ করায়া ভিসা পাসপোর্ট লাগায়া সৌদি নিয়া দৌড়ায় ওলি মানায় ছেড়ে দেয়। ওলি মানবি না, তোর বাপের সুবিধা মানবো, সাফা মারবা তোর পার, এটা আমার ওলির সুন্নাত। কাম ঘটায় দিছে। ওলি বলে মানবো না, কেরা ওলি মানবো, ওলি মানায় ছেড়ে দিব। ওহাবি বুঝে না যে ওলি মাইনে গেছে। সাফা মারবা পাহাড়ে দৌড়াইছে, তারপরে কইতেছে যাও আরাফার ময়দানে যাও। আরাফাত শব্দের অর্থ কি? মিলন স্থল। আরাফায় মিলন স্থল। কার সাথে মিলবেন আরাফায়? কার সাথে দেখা হবে আরাফার ময়দানে? আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল মা হাওয়ার সাথে। আপনি দেশে বউ থেকে কার লেগে বই রয়েছে? একা গেছেন কে হজে? আরাফা শব্দের মিলন স্থল। আরাফার ময়দান, একজন সাধক যখন তার হৃদয়ে সাধনারত অবস্থায় সব সময় তার অন্তরটাই তার আরাফার ময়দান। ওইখানে যখন সে সাধনারত অবস্থায় মিলনের অপেক্ষায় বৈশা থাকে, কে? সেই আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা, যিনি আদম, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন। তিনি আসবেন, তার সাথে সাক্ষাৎ হবে। আরাফায় অপেক্ষা করো মিলনের জন্য, অধৈর্য হয়েও না, অপেক্ষা করো। আরাফাত থেকে মুজদালিফায় যাও, ওখানে যাই অপেক্ষা করো। মুজদালিফাত থেকে দৌড়ে যা মিনায় শয়তানরে পাথর মারো। শয়তানরে পাথর মারবার লইছেন যায় যিনি হাজি, মেজাজি হাজি, তিনি শয়তানকে পাথর মারবেন। এখন পাথর টুকাইবার লইছে বস্তু জগতের। এই পাথরটা বস্তু জগতের, বাতাস খাট বাত এর ভিতরেই তো সে রয়েছে। এই পাথরটা কিন্তু তৌহিদে বাস করে, আল্লাহর রাজ্যে বাস করে। ওই পাথরের মধ্যে জান নাই, ওই পাথরের মধ্যে রু নাই, নফস নাই, খান্নাসও নাই। আচ্ছা, সেই পাথর দিয়ে আপনি ফেকবার লইছেন কোথায়? আরেক পাথরে। 3টা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, 3জন খাড়ায় রয়েছে। খাড়ায়া এবং বাংলাদেশ থেকে মনে হয় এবার কত 45,000-এর উপরে হাজি গেছে মনে হয়। ওই সবার পাথর খাইতেছে। শয়তান কি এত বোকা, সবাই পাথর মারবো, খাড়ায় খাইবো, ওর কাম কাজ তুইয়া কোথায় বেকার হয়ে গেল গা। পাথর মারতেছেন কি আরেকটারে খাম্বারে, সেই খাম্বাটা বানাইছেন কি দিয়া? পাথর, সিমেন্ট, বালু, রড, পানি সব মিলাইয়া না? পাথরও তৌহিদে বাস করে, সিমেন্টও তৌহিদে বাস করে, বালুও তৌহিদে বাস করে, লোহাও তৌহিদে বাস করে, পানিও তৌহিদে বাস করে। অনেক তৌহিদে যে বাস করে, আবার যে পাথর মারেন ওটাও তৌহিদে বাস করে। অবধি এইটাইতেছেন, খালি হাজির যে হাত ওটাও তৌহিদে বাস করে, খালি হাজির অন্তরটা তৌহিদে বাস করে না। হাজির অন্তর সেরেকে বয়ে থাকে, কারণ হাজির অন্তরে বয়ে রয়েছে শয়তান। এখন সে পাথর মারতাছে ধুম ধারাক্কা, জোশে খেলায় জুতাও ভিকা মারে। আবার এই মারবার যায় পায়ের তলে পইরা হাজার হাজার মানুষ মরে গেল। আমাদের এলাকার অনেকে মারা গেছে সাভারে। তাইলে এই যে বিষয়টা কেন বুঝতে চায় না? শয়তান থাকে মানুষের অন্তরে। মানুষের অন্তরে শয়তান। ওই শয়তান সে রক্ত মাংসের না, বস্তুর না। তো শয়তানকে যে আপনি পাথর মারবেন, বস্তু জগতের পাথর দিয়ে তো শয়তান তাড়ানো যায় না। বস্তু জগতের পাথর বস্তুতে মারলে টং করে একটা আওয়াজ হবে, আর যদি বস্তু জগতের পাথরটা মানুষে মারেন মানুষের জখম হবে, ফাটবে, কাটবে, জখম হবে, তাই না? আর শয়তান বস্তু জগতের পাথর মাইনে কি করবেন? কারণ শয়তান তো রক্তের পরতে পরতে মিলা থাকে, বা হাওয়ার বাতাসের মধ্যে, হাওয়ার মধ্যে মিলা রয়েছে। তো এখন শয়তানরে যদি আপনি পাথর মানতে চান, সেই পাথরটা হইতে হবে হাকিকি। সেই পাথরটা কি? ওলিয়ে কামেলের
নূরের রূপটা, চেহারা মুবারকের রূপ, এই রূপ রসুলের রূপই হচ্ছে শয়তানের জন্য সবচেয়ে বড় আঘাত। রসুলের রূপকে যে ধ্যানে রাখে সেই শয়তানকে হাকিকি পাথর মারছে, যে শয়তান আর থাকতে পারে না। তাই ওইখানে তিনটা